সম্পর্ক রক্তের বাঁধনে নয়, অনুভূতির বাঁধনে তৈরি হয়। যেখানে অনুভূতির বন্ধন থাকে সেখানে পরও আপন হয়ে যায়, বরং রক্তের সম্পর্কের বাঁধনের থেকে অনুভূতির বাঁধনের জোর বেশি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে সকাল থেকে আমার রুটিন শুরু হয়ে গেল। খাওয়ার জন্য কেমন করছে দেখছেন সবাই। আমি মনে করি মানুষের ভালোবাসার থেকে পশু পাখির ভালোবাসা খাঁটি ভালোবাসা। দেখছেন কেমন আত্মবিশ্বাস। আমার হাতে ঠোকা মারছে, হাত কামড়ে ধরছে, যেন তারা প্রচুর আত্মবিশ্বাসী যে আমার দ্বারা তাদের কোনো ক্ষতি হবে না, বরঞ্চ তারা খেতে পাবে। তো এই যে ওদের খেতে টেতে দিয়ে তারপরে রোজের রুটিন। আমরা গৃহিণী মানুষ, রান্না বান্না আর কাজকর্ম সংসারের ছাড়া তো আর কোনো কিছু নেই। তো এই তো আজকে মূলত ছোট মাছ দিয়ে কচু আর ধুন্দল রান্না করব। এই জন্য আমি খুব সুন্দরভাবে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, কারণ কচুটা একটু ভালোভাবে সিদ্ধ করে নিতে হয়, তবেই তো তরকারিটা সুন্দর হয়। কচু ধুন্দল আর যদি ছোট মাছ হয় সাথে, তাহলে তার কথাই নেই, দারুণ মজা লাগে খেতে। কিন্তু আপনারা কে কে আমার মতো ধুন্দল আর কচু দিয়ে ছোট মাছ রান্না করে খান, একটু কমেন্ট করে জানাবেন। আর কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করবেন। তো আমি আজকে দেখতে চাই কি কোন জেলার বাসিন্দা। তো এই তো খুব ভালোভাবে কষিয়ে আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম। এদিকে ছোট মাছটা একটু হালকা তেলে ভেজে নেবো এপিট ওপিট করে, তাহলে দেখবেন তরকারিটা কাটা কাটা হয় না ভাজা মাছটা দিলে। যেহেতু একটু ছোট মাছ এই জন্যই আমি ভাজতেছি, তা না হলে কাটাগুলো বিছিয়ে যাবে ঝোলের ভিতরে আর বাচ্চারা খেতে পারবে না। আর একটা সিক্রেট বলি, নদীর মাছ কিন্তু ভাজলে স্বাদ কমে যায়। যেহেতু ছোট এই জন্য আমি ভেজে নিলাম, তা না হলে যদি একটু বড় বড় হতো তাহলে আমিও কিন্তু ভাজতাম না। প্রতিদিন কি ভয়েস দেয় না দেয়, কি দেখায় না দেখায়, যদি ভুল ত্রুটি হয়ে যায় সবাই কিন্তু নিজ গুণে ক্ষমা করে দিবেন। কারণ আমি আপনাদের বোন, প্রথমেই বললাম না, রক্তের সম্পর্ক ছাড়াও অনুভূতির সম্পর্কের দাম বেশি। আপনারা হচ্ছে আমার সেই অনুভূতি। এই জন্য আমি জানি আমার ভালোবাসার ভাই বোনরা কখনো আমাকে বাজে কোনো কমেন্ট করবে না। আর একটা কথা বলি, আসলে এই 3 মিনিটের ভিতরে কিন্তু সারাদিনের কাজকর্ম থাকে না। একটা সংসারে প্রচুর কাজ থাকে যেগুলো সবকিছুই শেয়ার করা যায় না, আবার শেয়ার করে গেলেও 3 মিনিটের ভিতরে সবকিছুই তুলে ধরা যায় না। আর যদি হয় নতুন ইউজার, তাহলে তো কোনো কথাই নাই। সবকিছু মিলিয়ে হিমশিম খাওয়া লাগে রে ভাই। কারণ সারাদিনের কাজকর্মের মাঝেও এই যে ফেসবুকে সময় দেওয়া, রিল ভিডিও তৈরি করা, আবার এই 3 মিনিটের ভিডিও এডিটিং করা, আর এই এডিটিং এর পিছনে কার কতটা সময় লাগে জানি না। আমার কিন্তু 3 মিনিটের ভিডিও তৈরি করতে পুরো 2 ঘন্টা লেগে যায়। এত পরিশ্রম করার পরে যদি ভিউজ না আসে কেমন লাগে ভাইয়ারা বলেন তো, একটু কমেন্ট করে। যাই হোক, আশা ছাড়ছি না। শুনেছি ফেসবুকে পরিশ্রম দিলে নাকি ফেসবুক খুশি হয়ে কোনো একদিন ঠিক আশা পূর্ণ করে দেবে, আর এর প্রমাণ আমি পাইছি অলরেডি। তো ইনশাল্লাহ আমি বিশ্বাস রাখি যে একদিন ভালো কিছু হবে। আর এই ভিডিওতে ভয়েস দিতে গেলে আরো বেশি দেরি হয়, কারণ সারাদিন গাড়ি যায়, গাড়ির শব্দে মানে একটু থামি তো আর একটু করি, এরকম করি। আপনারা এই ভিডিওর ভিতরেও কিন্তু অনেক শুনেছেন গাড়ির শব্দ, কারণ বোঝাই যাচ্ছিল। যাই হোক, কিছুই করার নাই, এভাবে মেনটেন করতে হবে সবকিছু। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পুরো রান্নাটাই হয়ে গেল। এবার জিরা ভাজাটা উপর দিয়ে এখন ঢেকে দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।